আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে পৌঁছে ভক্ত ও ক্রীড়ানুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তাহসিনা রুশদীর লুনার উপর হামলায় জড়িতরা কেন এখনও গ্রেফতার হল না? গোয়ালাবাজারে বিএনপির ইফতারে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে নিজেই প্রশ্ন রাখলেন ইলিয়াস পত্নী লুনা। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ট্রাস্টের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার বিতরণ। মরহুম হাজী মসলন্দর আলীর বাড়িতে রমজানের খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ। এবং মৌলভীবাজারের রঙের মেলায় অনুষ্ঠিত হল দোল উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইংল্যান্ড থেকে সিলেটে পৌঁছার পর ভক্ত ও ক্রীড়ানুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। এ সময় ক্রীড়ানুরাগীদের উদ্দেশ্যে হামজা চৌধুরী জানান, তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে জয়ের জন্যই এদেশে এসেছেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটি পরিবারের কৃতি সন্তান, লেস্টার সিটির সাবেক প্লেয়ার, যিনি বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন, সেই হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে হাজির হন তার ভক্ত এবং ক্রীড়ানুরাগীরা। তাকে বরণ করে নেয়ার জন্য তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস, উন্মাদনা। আমরা গ্রিন সিটির প্লেয়ার, আমরা একাডেমিতে খেলি। হামজা চৌধুরীকে দেখে আমরা অনেক অনুপ্রেরিত, বাংলাদেশ অনুপ্রেরিত হবে। আশা করি বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করবে। আমাদের আজকে হবিগঞ্জের আমাদের সিলেটের কৃতি সন্তান হামজা ভাইকে আমরা অনেক সুন্দর আমাদের একাডেমি থেকে বরণ করার জন্য আসছি। আমরা বুঝান যাইতো না যে অত বর্মাপুর প্লেয়ার আমরা দেশ আইরা যে বাংলাদেশের খেলতে চাইরা বা খেলবা, এক্সাইটেড আমরা আছি। সবাই মিলে একসাথে আসছি। আজকে হামজা চৌধুরী আসবে, ওনাকে একটু দেখার জন্য। হামজা চৌধুরীর জন্য আমরা এখানে আসছি দেখা করার জন্য। হামজা চৌধুরী অনেক বড় যে প্রিমিয়ার লিগে অনেক বড় বড় প্লেয়ারের সাথে খেলছেন, এটা অনেক বাংলাদেশের অনেক গর্বের বিষয়। হামজা চৌধুরীর সাথে একবার দেখা করতে পারলে অনেক খুশি হব। সোমবার বেলা 12:15টার দিকে লন্ডন থেকে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। এ সময় হামজা চৌধুরীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও। হামজা হামজা স্লোগানে মুখরিত ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ। ভক্তদের এমন উন্মাদনায় একটুও বিরক্তি ছিল না তার, বরং পুরোটা সময় জুড়ে হাস্যোজ্জ্বল ছিল হামজা চৌধুরীর মুখ। এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন, ইনশাল্লাহ আমরা উইন করব। বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাবিয়ার সঙ্গে ম্যাচি বুঝতে আর ইনশাল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। ফুটবলার হামজার পৈতৃক নিবাস সিলেটের হবিগঞ্জে। বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হামজা লন্ডন থেকে সরাসরি সিলেট আসেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই ফুলের তোড়া হাতে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট উসমানী বিমানবন্দরে আসেন মানুষজন। পরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হবিগঞ্জে। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত 2 বছর আগে আমি কিছু সংখ্যক কর্মী নিয়ে এই গোয়ালাবাজারে এসেছিলাম লিফলেট বিতরণ করতে। সেটা আওয়ামী লীগের সহ্য হয়নি। তারা তাদের যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমার গাড়ি ভাঙচুর করেছিল। পুলিশ প্রশাসনকে বলতে চাই, হামলায় জড়িতরা কেন এখনও গ্রেফতার হলো না? এই মামলার আসামিরা কোথায় আছে? তাদের বের করে অবিলম্বে গ্রেফতার করবেন। সিলেটের ওসমানীনগরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার টেমস টাওয়ার সংলগ্ন কার লাইটের স্ট্যান্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মান্নান বক্সের সভাপতিত্বে ও জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর পরিচালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি STM ফখর উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, জেলা বিএনপির নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হেকিম, সৈয়দ কাউসার মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস শেখ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির। একজন মহিলা
সাথে 4-5 জন লোক বা 10-12 জন লোক অথবা 20 জনই হলো, তাদের একটি শান্তিপূর্ণ লিফলেট বিতরণে তাদেরকে সেখানে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে হয়েছিল। পুলিশ প্রশাসনকে বলতে চাই, তারা কেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না? এই মামলার আসামিরা কোথায় আছে? তাদেরকে ধরে নিয়ে এসে অবিলম্বে গ্রেফতার করবেন, না হলে আপনাদের সম্পর্কেও আমাদের বক্তব্য আছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বিশ্বনাথের দৌলতপুর হাসনাজির গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এলাকার 1.5 শতাধিক গরিব ও অসহায় পরিবারের মধ্যে 1000 করে ঈদ উপহার হিসেবে নগদ 1.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। সম্প্রতি ওই প্রবাসীদের বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে নগদ এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর হাসনাজি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তৌফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এলাকায় তাদের মতো আরও যারা সামর্থ্যবান রয়েছেন তাদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদের পরিচালনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌস আলী, সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নাল আবেদিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব আহমদ। নারী ও শিশু নির্যাতন বন্ধ করুন এখনই, এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি সনাক সকাল 11টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যা শিশু সহ সব বয়সী নারী। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। বক্তারা আরও বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছে। চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নুরুর রব চৌধুরী, মোহাম্মদ রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ। সকলের সম্মিলিত চেষ্টায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস বলেছেন, সমাজ তার নিজের গতিতে চলে। কেউ যদি মনে করে ক্ষমতা দেখিয়ে সমাজের গতি তারা সারা জীবন তাদের নিয়ন্ত্রণে রাখবে, তা হবে ভুল। 2024 থেকে তার শিক্ষা নিতে হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল মোহসেন কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণকে নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা এহতেশাম হক, অর্পিতা শ্যামাদেব ও অনিক রায়। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথ পৌরসভা অ্যান্ড ইউনিয়ন ট্রাস্টের পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার বিতরণ। মরহুম হাজী মসলন্দর আলীর বাড়িতে রমজানের খাদ্য সামগ্রী ও গরুর মাংস বিতরণ। এবং মৌলভীবাজারের রঙের মেলায় অনুষ্ঠিত হল দোল উৎসব।